চক্রের অংশ হিসাবে গাজীপুরে আমাদের 13 বছরের বোনকে ধর্ষণ করছে। তারা বুয়েটে আমাদের বোনদেরকে নেশা খাইয়ে ধর্ষণ করছে। প্রশাসন এই সুশান্তের মতো যত হিন্দুত্ববাদী ইসকনের ধর্ষক রয়েছে তাদেরকে পায়তারা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন গাজী বছরের 13 বছরের ঘটনাকে প্রেম ঘটনা বলে ধর্ষণকে তামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তারা সুশান্তকে তামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনাদেরকে একটা আপডেট দিতে চাই, সুশান্তের যে ক্লাসমেট, যে সুশান্তকে সর্বপ্রথম এক্সপোজ করেছিল বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টের 21 বছরের শিক্ষার্থী রাফি ভাই, তাকে স্কুলের সদস্যরা 1 ঘন্টা আগে হুমকি দিয়েছে তাকেও তারা প্রাণনাশ করবে। আমরা স্পষ্ট বলতে চাই, বুয়েটের 21 বছরের শিক্ষার্থী রাফি সহ লিপু ভাই সহ যারা যারা রয়েছে, প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং আমরা বলতে চাই, অত্যন্ত দুঃখজনক ভাবে গাজীপুরের 13 বছরের ঘটনা যারা সর্বপ্রথম সম্মুখীন ছিল গাজীপুরের টঙ্গীর খতিব মহিবুল্লাহ মাদানী ও আতাউর রহমান বিক্রমপুরী, তাদের বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র হচ্ছে। এবং আপনারা জানেন এই স্কুলের জঙ্গিবাদীরা মহিবুল্লাহ মাদানীকে হুমকি দিয়ে সেই রংপুরের যে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই পরবর্তী বাংলায় আমরা কোনো হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বরদাস্ত করবো না। আমার স্বাধীন বাংলায় এই ভারতীয়বাদীদের কোনো দায় নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই ধর্ষণকারীদের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, সবসময় থাকবো। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম সবসময় চলবে। সকলে একসাথে চোখা দিই, ব্যান 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 ইসকন ব্যান ব্যান ইসকন। আমার সোনার বাংলা ইসকনের ঠাই নাই, আমার সোনার বাংলায় একটা একটা ইসকন্দর দইরা দইরা জেলে একটা একটা ইসকন্দর।